তো আমাদের প্রজেক্ট ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা একটা বেসিক অপারেশন দেখাবো আমাদের এই প্রজেক্টের। সেটা হচ্ছে কোনো একটা পেজকে আমরা আমাদের ওয়েব সার্ভারের মাধ্যমে ব্রাউজারে আমরা ডিসপ্লে করব। তো সব থেকে পপুলার যেটা হচ্ছে যে ওয়েব ওয়ার্ল্ডে হ্যালো রুবি, হ্যালো রেলস এরকম কিছু একটা। তো আমরা দেখি কিছু একটা আমরা ডিসপ্লে করাইতে পারি কিনা। তো এই রুবি অন রেলস যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে একটা প্যাটার্ন বলে এমবিসি প্যাটার্ন। আমরা এটা পরে আরও আলোচনা করব। তো এই নির্দিষ্ট ডেভেলপমেন্ট প্যাটার্ন ফলো করতে হলে আমাদেরকে রাউট নামে একটা জিনিসের হেল্প নিতে হয়। তো আমরা আগে রাউটটা ডিফাইন করে নিই এই কাজের জন্য। তো রাউট ডিফাইন করতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা আমরা হচ্ছে বেসিক্যালি যেটা করব যে ব্রাউজারের গেট রিকোয়েস্ট আসবে, যে রিকোয়েস্টটা আসবে হচ্ছে আর্টিকেলস নামে একটা পেজে থেকে। ওই পেজ থেকে যখনই আমরা একটা গেট রিকোয়েস্ট পাবো সেটাকে আমরা দিব হচ্ছে, আমরা পাঠাবো হচ্ছে টু করে আমরা পাঠাবো হচ্ছে আর্টিকেলস নামে একটা কন্ট্রোলার থাকবে আমাদের। সেই কন্ট্রোলারে ইন্ডেক্স নামে একটা মেথড থাকবে, সেই মেথডে আমরা এটাকে পাঠিয়ে দেবো। তো এই যে কনফিগারেশনটা লিখলাম এটাই হচ্ছে আমাদের রাউটসের কনফিগারেশন। আমরা মোটামুটি এভাবেই রাউটস ডিফাইন করে। আর আমাদের যখনই কোনো নতুন কোনো পেজ কিংবা কিছু ডিফাইন করতে হবে সেটাকে আমাদেরকে রাউটসে ডিফাইন করে নিতে হবে। তো এখানে আমাদের রাউটস ডিফাইন করা শেষ। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা কন্ট্রোলার লাগবে। তো আমরা একটা কন্ট্রোলার জেনারেট করে নিই। রেলসে কন্ট্রোলার জেনারেট করতে হলে একটা কমান্ড আমরা ব্যবহার করি, এটা হচ্ছে রেলস জেনারেট কন্ট্রোলার। এবং যেহেতু আমরা কন্ট্রোলার জেনারেট করতেছি এই জন্য কন্ট্রোলারটা অলওয়েজ বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে এবং এটা হবে প্লুরাল। এটা মাথায় রাখতে হবে যে এটা অলওয়েজ প্লুরাল হবে। আর্টিকেলস কন্ট্রোলারের ইন্ডেক্স নামে মেথডটা আমরা শুধু এখানে ডিফাইন করছি। যেহেতু আমরা ম্যানুয়ালি রাউটস ক্রিয়েট করে ফেলছি এজন্য আমরা স্কিপ করব হচ্ছে রাউটসটা। অর্থাৎ এই এই অ্যাকশনটা আমাদের কোনো রাউটস জেনারেট করবে না। আইডিয়ালি কী হয়, কন্ট্রোলার জেনারেট করলে সে একটা রাউটস তার মতো করে বানায় নেয়। তো আমরা যেহেতু আমাদের মতো করে বানাইছে আর আমরা এটা করব না। এন্টার হিট করলে আমাদের কিছু ফাইল তৈরি হবে। এখানে আমাদের যে ফাইলগুলো তৈরি হয়েছে এগুলো আমরা একটু যদি অবজার্ভ করি কী আছে এখানে। এখানে কী কী ক্রিয়েট হয়েছে অ্যাপ কন্ট্রোলার্স আর্টিকেলস কন্ট্রোলার আরবি নামে একটা ফাইল তৈরি হয়েছে। ভিউজ ফোল্ডারের আন্ডারে আর্টিকেলস নামে একটা ফাইল তৈরি হয়েছে, ফোল্ডার তৈরি হয়েছে। এবং সেই ফোল্ডারের আন্ডারে index.html.erb নামে একটা ফাইল তৈরি হয়েছে। আর এইগুলো কিছু টেস্ট এবং হেল্পার কিছু ফাইল আছে যে ফাইলগুলো আমাদের তৈরি হয়ে গেছে। তো আমরা দেখে আসি কী অবস্থা, আমাদের কোথায় কী তৈরি হলো। তো আমাদের অ্যাপসের ভেতরে আমাদের ভিউজ এবং তার ভেতরে আর্টিকেলস। তো আমরা ভিউ ফোল্ডারটা খুঁজে বের করি। এখানে ভিউজ আছে এবং এখানে আর্টিকেলস আছে এবং এখানে ইন্ডেক্স আছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করে এটাকে আমরা এখানে অ্যাড করে নিলাম। আর কি তৈরি হয়েছে, আমাদের কন্ট্রোলার তৈরি হয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোলার্স আর্টিকেলস কন্ট্রোলার নামে। তো আমরা কন্ট্রোলার্স ফোল্ডারে যাই অ্যাপের আন্ডারে এবং আর্টিকেলস কন্ট্রোলার যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা ডাবল ক্লিক করে পারসেস্ট করে নিই। তো খেয়াল করলে দেখবেন এখানে আমাদের ইন্ডেক্স নামে একটা মেথড এখানে তৈরি হয়েছে। আপনারা যখন রুবির ক্লাস যখন তৈরি করেন তখন যেরকম ছিল এটা অনেকটা এরকম। আর কন্ট্রোলারগুলো হচ্ছে বেসিক্যালি রুবির ক্লাস এবং এগুলোর ইনস্ট্যান্সগুলোই হচ্ছে আমাদের ওই ভিউ ফাইলগুলো। তো যাই হোক, আমরা এর আরও ডিটেলস আলোচনা করব নেক্সটে। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই ইন্ডেক্সের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এর ভিউটাকে আমাদেরকে তৈরি করে নিতে হবে। ভিউয়ের ভিতরে দেখবেন এখানে অলরেডি কিছু কোড দেওয়া আছে। তো আমরা এই কোডগুলো ডিসপ্লে করব না, আমরা আমাদের মতো করে একটা কোড ডিসপ্লে করব। সেটা হচ্ছে HTML কোড জেনারেট করব। সেটা হচ্ছে যে হ্যালো রেলস। আমরা জাস্ট সিম্পল একটা H3 ট্যাগ নিয়ে আমরা এটা ডিসপ্লে করে দেবো। এখন আমরা আবার ওই আমাদের
আমাদের যে সার্ভার আছে সেই সার্ভারটা রান করব। যেহেতু আমাদের কিছু ফাইল তৈরি হয়ে গেছে, রেলস এস সার্ভার রান করার পরে আমরা লোকাল হোস্টে যাব। এখানে লোকাল হোস্টের হোম পেজে এখনও আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আমরা এখানে /articles লিখি, ইন্ডেক্সে যাওয়ারও দরকার নেই, আমরা শুধু আর্টিকেলস লিখে এন্টার দিলেই আমাদের হ্যালো রেলস এই জিনিসটা আসবে। তো আমাদের এখানে সরাসরি আসলো না, কিছু এরর মেসেজ দেখাচ্ছে। তো আমরা এই এরর মেসেজগুলা পড়ে দেখি কি বলতেছে। বলছে যে ইম্পোর্ট নট ফাউন্ড, আনক্লিয়ার, বুটস্ট্র্যাপ। আচ্ছা, তো আমরা এটা একটু সলিউশন করে আসি তারপরে। তো এখানে যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা হচ্ছে যে আমাদের ওই বুটস্ট্র্যাপ ইনস্টল করার সময় আমরা আমরা ডিফল্ট একটা স্টাইল শিটের ওই সে ম্যানেজ করতেছিল আর কি আমাদের ওই প্রসেসটা। এখানে আমাদের এই ফাইলগুলোর আর দরকার নাই। সো যেহেতু জাভাস্ক্রিপ্ট আমরা এখনও ইনস্টল করে নাই, সো এই জাভাস্ক্রিপ্টের এই ফাইলটার দরকার নেই। তো এই দুইটা ফাইল আমরা যদি ডিলিট করে দিই, এখন আমাদের সার্ভারে আমরা যদি গিয়ে রিলোড করি, এখন দেখা যাচ্ছে কাজ করতেছে এটা। তো এই ছিল বেসিক্যালি আমাদের হ্যালো রেলস পর্যন্ত কাজ। অর্থাৎ আমাদের একটা প্রজেক্ট তৈরি করার জন্য কি কি দরকার সেটা আমরা এখানে দেখালাম। আমাদের রাউটটা কনফিগার করা হলো, তারপরে হচ্ছে আমাদের আর্টিকেল কন্ট্রোলার তৈরি করা হলো, এবং হচ্ছে সেই কন্ট্রোলারের স্পেসিফিক যে মেথড আছে সেই মেথডের সাথে কোরেসপন্ডিং আমাদের একটা ভিউ ফাইল লাগলো। এই ভিউ ফাইলটা হচ্ছে আমাদের ডিসপ্লে করছে। সো এখানে যেটা হচ্ছে রাউটে, এখানে আমরা দেখতে পাবো যে যখন আমরা ব্রাউজারে আসলাম, আমরা হচ্ছে লোকাল হোস্ট /articles-এ যখন আমরা হিট করলাম, সে ব্রাউজার হচ্ছে আমাদের একটা গেট রিকোয়েস্ট তৈরি করলো। সেই গেট রিকোয়েস্টটা তখন আমাদের এসে গেট রিকোয়েস্টে আসার পরে তখন রাউটস দেখতে পাইলো যে আমাদের এই গেট রিকোয়েস্টটা হচ্ছে আর্টিকেলস কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে হচ্ছে এটাকে কনফিগার করা আছে। তো আর্টিকেলস কন্ট্রোলারে চলে গেল, আর্টিকেলস কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে গিয়ে দেখলো যে এখানে কিছু নাই, কিন্তু সে এইটার কোরেসপন্ডিং একটা ভিউ সে খুঁজে পাইলো ভিউ ফোল্ডারের আন্ডারে। ভিউ ফোল্ডারে ইন্ডেক্স নামে একটা সে ফাইল খুঁজে পেল। যেহেতু ফাইল খুঁজে পেল, এখানে কিছু কনফিগার না করা থাকার পরেও সে ওই ইন্ডেক্স ফাইলটা রেন্ডার করলো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক যে একটা ফাইল কিভাবে ডিসপ্লে করতে হয় সেটা হচ্ছে এখানে দেখালাম।